আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। টেকনো ক্যামন 19 প্রো মন্ড্রিয়ান এডিশন এই স্মার্টফোনটি গ্লোবালের পর ইন্ডিয়াতে সদ্য লঞ্চ করা হয়েছে এবং খুবই কিন্তু ভালো প্রাইসে লঞ্চ হয়েছে। তো স্মার্টফোনটির 8GB 128GB ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 18,000 রুপি, কিন্তু অফার প্রাইসে ফোনটি 16,000 রুপিতে সেল হচ্ছে। তো এই ফোনটি এই বাজেটে অফার করছে ভালো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সাথে ভালো ক্যামেরা সেটআপ দেখতে পারবো। তো এছাড়াও কিন্তু বেশ কিছু আকর্ষণীয় ফিচার্স থাকতে যাচ্ছে। তো এখন কথা হচ্ছে এই স্মার্টফোনটি কবে বাংলাদেশে আসতে যাচ্ছে এবং প্রাইসটাই বা কত হতে যাচ্ছে। তো এগুলো নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা ইন ডিটেলস আলোচনা করতে যাচ্ছি এবং এই ফোনটির ভালো দিক মন্দ দিক তো সকল দিকগুলো নিয়ে কিন্তু আলোচনা করব এই ভিডিওতে। তো চলুন কথা বাড়াবো না, সরাসরি চলে যাচ্ছি ভিডিওতে। তো প্রথমেই যদি এই স্মার্টফোনটির বক্সটিকে আনবক্সিং করি, তো ফার্স্টে থাকছে স্মার্টফোনটি, তার নিচে দেখতে পারবো কিছু পেপারস, তার নিচে থাকছে ব্যাক কভার, তার নিচে দেখতে পারবো আমরা 33 ওয়াট ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার অ্যান্ড বক্সে দেখতে পারবো আমরা USB Type-C ডাটা কেবল অ্যান্ড সিম ইজেক্টর। তো এই কিন্তু মূলত হতে যাচ্ছে বক্স কন্টেন্ট হিসেবে। তো এবার যদি মুভ করা যায় স্মার্টফোনটিতে, তো স্মার্টফোনটির ফ্রেম এবং রিয়ারে দেখতে পারবো আমরা পলিকার্বনেট ম্যাটেরিয়াল, যেটি কিনা গ্লস ফিনিশিংয়ের সাথে আসতে যাচ্ছে এবং এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু স্মার্টফোনটির মেন আকর্ষণ। তো অবশ্যই যারা কিনা ভালো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিতে চাচ্ছেন তাহলে অবশ্যই স্মার্টফোনটির জন্য ওয়েট করতে পারেন। আর এই ফোনটির ডান সাইডে থাকছে ভলিউম আপ এবং ডাউন বাটনের সাথে পাওয়ার বাটন এবং বাম পাশে থাকছে ট্রিপল কার্ড সহ, যেখানে আমরা দুটি সিম সহ একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবো এবং নিচে থাকছে 3.5mm অডিও জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, USB Type-C পোর্ট এবং স্পিকার গিল এবং উপরে দেখতে পারবো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন। তো অবশ্যই এখানে আমরা ডুয়াল স্টিরিও স্পিকারটি মিস করতে চাচ্ছি। তো এবার যদি আসা যায় ফোনটির ডিসপ্লেতে, তো এখানে আমরা ফুল ভিউ ডিসপ্লে প্যানেল দেখতে পারবো এবং এখানে পাঞ্চল থাকছে। তো এখানে অবশ্যই এই ডিসপ্লের কিন্তু চিন এবং বেজেল ঠিকঠাকই বলা চলে এবং এখানে আমরা 6.8 ইঞ্চেস IPS LCD ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজুলেশন ফুল HD প্লাস, সাথে থাকছে 120Hz রিফ্রেশ রেট। তো অবশ্যই এখানে ডিসপ্লের কালার, কন্ট্রাস্ট, ব্রাইটনেস সকল কিছু কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে। তো অবশ্যই ডিসপ্লে কোয়ালিটি ওকে বলা চলে। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির পারফরমেন্সে, তো অ্যান্ড্রয়েড ভার্সন 12 সাথে iOS 8.6 রান করবে, সেখানে চিপসেট হিসেবে থাকছে MediaTek Helio G96। তো অবশ্যই এই চিপসেটটি সম্পর্কে কিন্তু আমাদের সকলের ধারণা রয়েছে। তো এই চিপসেটটি থেকে আমরা ভালো গেমিং পারফরমেন্স পেয়ে যাব এবং এই ফোনটিতে আবার আমরা 5G ভার্চুয়াল র্যাম কিন্তু দেখতে পারবো। তো এবার যদি আসা যায় ফোনটির ক্যামেরাতে, তো রিয়ারে দেখতে পারবো ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 64 মেগাপিক্সেল, সাথে আবার থাকছে OIS। তো অবশ্যই এখানে কিন্তু আবার কালার চেঞ্জিং এর ফ্যাসিলিটিটা থাকছে। তো অবশ্যই এখানে আমরা স্কাই শপ থেকে কালার চেঞ্জিং করতে পারবো। তো দেখতেই পাচ্ছেন পিকচার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে এবং এই ফোনটিতে আরও থাকছে 50 মেগাপিক্সেল টেলিফটো এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। তো এই স্মার্টফোনটির মেইন ক্যামেরা দিয়ে কিন্তু আমরা যথেষ্ট ভালো পিকচার ক্লিক করতে পারবো। তো টেকনো এখানে যথেষ্ট তারা ভালো কাজ করেছে। তো পিকচার কোয়ালিটি আপনারা দেখতেই পাচ্ছেন, বিশেষ করে নাইট মোডের পিকচারগুলো কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে এবং এই ফোনটি দিয়ে আমরা 2K ভিডিও সর্বোচ্চ 30 fps রেকর্ড করতে পারবো। যারা কিনা ফটোগ্রাফার রয়েছেন অবশ্যই তারা কিন্তু স্মার্টফোনটিকে চয়েস লিস্টে রাখতে পারেন এবং এই ফোনটির ফ্রন্টে দেখতে পারবো 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। তো এবার যদি মুভ করা যায় স্মার্টফোনটির কমন ফিচার্সে, তো এখানে আমরা অল কানেক্টিভিটি দেখতে পারবো এবং সকল সেন্সরই থাকতে যাচ্ছে এবং সিকিউরিটি হিসেবে দেখতে পারবো আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটি কিনা যথেষ্ট ফাস্ট স্পিডে লক এবং আনলক হতে যাচ্ছে। সাথে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটি কিনা 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। তো 50 মিনিটে আমরা 100% চার্জ কমপ্লিট হতে দেখতে পারবো এবং এই ফোনটি দিয়ে কিন্তু আমরা একদিনের চাইতে বেশি ব্যাটারি ব্যাকআপ দেখতে পারবো। তো এবার যদি আসা যায় স্মার্টফোনটির প্রাইসে, তো ইন্ডিয়াতে যেহেতু অফার প্রাইসে 16,000 রুপিতে এই ফোনটি অ্যাভেলেবল রয়েছে, সেই ক্ষেত্রে এই স্মার্টফোনটি 25K আশেপাশে কিন্তু বাংলাদেশে অফিসিয়ালভাবে দেখতে পেতে পারি। তো অবশ্যই যদি 25,000 টাকার আশেপাশে এই স্মার্টফোনটিকে লঞ্চ করা হয়, সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু বাংলাদেশের মার্কেটটা কাঁপাতে যাচ্ছে এবং এই স্মার্টফোনটি লিক অনুযায়ী জানতে পেরেছি আমরা আগামী মাসের শেষের দিকে অফিসিয়ালভাবে অ্যানাউন্সমেন্ট আসবে এই স্মার্টফোনটি নিয়ে। তো অবশ্যই এই জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী লেটেস্ট আপডেটের জন্য ওয়েট করতে পারেন। তো এবার যদি আসা যায় ফোনটির পজিটিভ এবং নেগেটিভ দিক নিয়ে, তো অবশ্যই এখানে যদি ডুয়াল স্টিরিও স্পিকার থাকতো তাহলে কিন্তু বেস্ট হতে পারতো। তো এই বাজেটে এর চেয়ে বেশি কিন্তু আশা করা যায় না। তো অবশ্যই 25,000 টাকায় যদি স্মার্টফোনটি অফিসিয়ালভাবে আসে তাহলে অবশ্যই টেকনোর একটি সেরা স্মার্টফোন হতে যাচ্ছে এবং বিশ্বের কিন্তু এটি মাল্টি কালার চেঞ্জিং ফোন হতে যাচ্ছে সর্বপ্রথম। তো অবশ্যই যারা কিনা ভালো ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির সাথে ভালো একটি ক্যামেরা সেটআপ নিতে চাচ্ছেন তাহলে অবশ্যই স্মার্টফোনটিকে চোখ বন্ধ করে নিতে পারেন। তো এই ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ভিডিওতে লাইক করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়েছেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।